একদিনে একদম পাহাড় সমান বিপদ পার করলাম, এইরকম আমার কাছে মনে হয়েছিল আসলে। ১ম এ আমাদের এলাকারই একটা ক্লিনিকে ভর্তি হয়েছিলাম। দুপুর পর্যন্ত ওই হসপিটালে ছিলাম। তারপরে ওই ক্লিনিক থেকে আমাকে রেফার করে ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে রেফার করার পরে ওইখানে ইমার্জেন্সিতে যাওয়ার পরে আমাকে ভর্তি নেয়। কিন্তু ওইখানকার যে অবস্থা মানে রোগীদের সাথে যে ট্রিট করা হয়, ওইটা দেখার পরে আমার আসলে আর ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার মতো সিচুয়েশন ছিল না। তো ওইখান থেকে আমাকে নিয়ে যায় মিরপুর হার্ট ফাউন্ডেশনে। কারণ বলেছিল আমার হার্টের সমস্যা। তো হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পরে ওইখানে ডক্টর আমাকে ভর্তি নেয় নাই। ওইখানে কোনো সিট খালি ছিল না। তারপরে আবার বলল যে আমার হার্টের কোনো প্রবলেম নাই। শুধু হার্ট ফাউন্ডেশনে রেখেও লাভ নাই। তারপরে আমাকে রেফার করে আবার হচ্ছে সোহরাওয়ার্দীতে। ওইখানে যাওয়ার পরে হচ্ছে মূলত আমার ধরা পড়ে যে আমার ডেঙ্গু জ্বর হওয়ার পরে নিউমোনিয়া হয়ে ইনফেকশন হয়ে গেছে লাংসে। পানি জমছে এবং ফুসফুস ইনফেকশন হয়েছে। তো এরপরে হচ্ছে ওইখান থেকে আমাকে বলেছিল ভর্তি হলে থাকতে পারেন, কিন্তু সোহরাওয়ার্দীর পরিবেশও আমার কাছে ভালো লাগে নাই। তাই আমি আর সোহরাওয়ার্দীতে ভর্তি হই নাই। অবশেষে আবার বাসার দিকে এসে বাসার পাশেই একটা ক্লিনিকে ভর্তি হয়েছিলাম। আর এই পেপারগুলা ছিল সব শুধু আমার ওষুধ আর ইনজেকশনের পেপার। এত ইনজেকশন আমাকে দিতে হইছে যে আমি একদম ঝাঁঝরা হয়ে গেছি ইনজেকশনের সুইয়ের খোঁচা খেতে। কারণ আমার প্রচণ্ড বমি ছিল আর বুকে ব্যথা। এজন্য আমাকে অনেক ইনজেকশন দিছে। অনেকদিন পরে হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পরে বাসায় এসে কি খাবো? মানে সলিড খাবার দিয়েছিল। মানে রিলিজের আগের দিন আমাকে বলেছিল শুধু স্যুপ খাইতে। কারণ যেহেতু আমার প্রচণ্ড বমি ছিল। তো শুধু স্যুপই খাইছি হসপিটালে। আর কোনো সলিড খাবার কিন্তু খাওয়া হয় নাই। তো বাসায় এসে দেখি যে আরো দেখতে আসছিল আমাকে যারা, তাদের জন্য পোলাও, মাংস, ইলিশ ভাজা, ডিম ভুনা এগুলো করেছিল। তো আমিও অল্প একটু খেলাম। ঘুমিয়েছিলাম কারণ প্রচণ্ড ক্লান্ত, অসুস্থ। তো তারপরে হঠাৎ করে ঘুম থেকে উঠেই আমার হাসব্যান্ডকে আমি বলতেছি, "আমি রসগোল্লা খাবো, রস দিয়ে ভরা।" তো তারপরে যেয়ে একদম বাইরে থেকে এই গরম রসগোল্লা আর নিমকি নিয়ে আসছে। আমি বলেছিলাম যে, "নিমকিও খাবো, ছানা খাবো।" মানে কি যে বলতেছি, আমার মাথা আসলে খারাপ হয়ে গেছে। এটা খাবো, ওইটা খাবো। মানে অনেকদিন ধরে খাবার খাইতেছি না, তো শুধু স্যালাইনের উপরেই ছিলাম। তো একদম খাদকের মতো অবস্থা। তো একদম গরম রসগোল্লার রসসহ নিয়ে আসছে। আর তার সাথে ছিল নিমকি আর ছানাও ছিল। তো আমি একটা বাটিতে তুলে নিতেছিলাম রসগোল্লার রসসহ। অর্ধেকটা রসগোল্লা খাওয়ার পরে মনে হলো এত তিতকুটে, মানে রসগোল্লা এত তিতা কেন? মিষ্টি না কেন? মানে আমার মুখ যে তিতা হয়ে গেছে এটা আসলে বুঝাবো কেমনে? আমার কাছে এত প্রচণ্ড পরিমাণে তিতা লাগতেছিল রসগোল্লা, নিমকি, ছানা সবকিছুই। তো আনার পরে কিন্তু আর খেতে পারি নাই। অল্প একটু পরিমাণে খেয়ে খুবই বিরক্ত লাগতেছিল। আর এদিকে আমার হাতে তো ক্যানুলা পরানো, কারণ আমাকে ২ বেলা করে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হইতেছে। কারণ ইনজেকশনের ডেট এখনো শেষ হয় নাই। বাসায় আসার পরেও ৫ দিন ইনজেকশন দিতে হবে। তো এইজন্য হচ্ছে মানে ক্যানুলা পরা। ক্যানুলা তো একদমই বিরক্তিকর। হাত দিয়ে কিছু করা যায় না সহজে। অনেক কষ্ট হইতেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এই যে রসগোল্লা, মিষ্টি, ছানা এগুলাই খাইলাম অল্প কইরা। আর সবাইকে প্যারা দিতেছিলাম এটা খাবো, এটা খাবো। কিন্তু সামনে আইনা দেওয়ার পরে একটুও খেতে পারতেছিলাম না। খুবই তিতা লাগতেছিল, কারণ মুখটা একদম নষ্ট হয়ে গেছে। আর বমি করতে গলার স্বরটাও কেমন যেন পাল্টে গেছে। এখনো দেখবেন আমার ভয়েসটা কেমন যেন একটুখানি। আর আমি মনে হয় একদম ক্লিয়ারলি কথা বলতে পারতেছিলাম না। এইরকম একটা জঘন্য অবস্থা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো যারা আমার পেজে ফলো দেননি অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আপনারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। আর আপনারা সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও করার অনেক উৎসাহ প্রদান করে। আপনাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। আর সে পর্যন্ত সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।